যত ভালো কোয়ালিটি, যত ভালো ব্লাড লাইন, তত ভালো প্রাইস। প্যাকো, ভমস, পিকুসার ব্লাড লাইন আছে। আমাদের এখানে যে পরিমাণ গরম পড়ে, ওদের আমাদের থেকে কষ্ট ওদের বেশি। ব্লাড লাইন কথা বলে, ব্লাড লাইন যেরকম তোমার কুকুর সেরকম হবে। ছাপা মানেই কিন্তু লাসা মানে শিটজু নয়, আর লোম আছে মানেই শিটজু নয়। রকিং হিরো আর টেস্টি। আচ্ছা, আর এখানে দেখো লেখা আছে রকিং হিরোর উপরে হচ্ছে থাইল্যান্ড চ্যাম্পিয়ন। লোম বেশি থাকলে নোখ যদি একবার আটকে যায়, টানাটানিতে দেখবে আঙ্গুল থেকে হয়তো ভেঙে গেল। 1 টাকার কয়েন হাফ যাবে। পেপার দিয়ে যারা শো করবে বা কি করবে তাদেরই পেপারটা বেসিক্যালি দরকার হয়। আর সবাই এখন শো করে না। 5 মাস 6 মাস 7 মাস যখন বয়স হবে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, কিন্তু তত দিনে অলরেডি আর কিছু করার থাকবে। ফার্নান্ডো ব্ল্যাক পাওয়ার ভম টিজি, আরেকটা হচ্ছে ওকি সিএইচ তিওয়ানা সুলতান। মল্টিং শুরু হবে, মল্টিং শুরু হলে কালার বাচ্চা কন্টাকে মিটিং। আরেকটা হচ্ছে তোমার পিক আপ মানিতে মিটিং। এইটুকু আমি নিজে জানি, সেইটুকু আমি সাপোর্ট করে দিতে পারবো। আমি উইথ কেসিআই বাচ্চা রেখেছি 24,000। আচ্ছা, উইথ আউট রেখেছি তো 21,000। আজকে চলে এসেছি কৌশিকদার কাছে। কৌশিকদা কেমন আছেন বলুন প্রথমে? আছি মোটামুটি ভালোই, এই গরমের মধ্যে। তুমি কেমন আছো বল? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এখানে অ্যাড্রেস হচ্ছে, আমার বাড়ির অ্যাড্রেস হলো বেলঘরিয়া। আচ্ছা, বেলঘরিয়া যেখান থেকে সুবিধা, সব দিক দিয়েই মোটামুটি সুবিধা। যারা সাউথ থেকে আসতে চায় তারা মোটামুটি ধরো মেট্রো ধরলো, মেট্রো ধরে সোজা বড়নগর নামবে। বড়নগর থেকে আমার বাড়ি 5 মিনিট। আচ্ছা, যারা মানে নৈহাটি কল্যাণীর দিক থেকে যদি আসতে চায় তারা মোটামুটি একটা ট্রেনেই বেলঘরিয়া একদম। আর যারা মধ্যমগ্রামের দিকে আসতে চাইবে তাদের তো বিরাটি হয়েই আসতে হবে। ওকে, ঠিক আছে। আর যারা এমনি বাই কার আসতে চাইবে, বাই কার আসতে আমি লোকেশন পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা। ওকে, কন্ট্যাক্ট নাম্বার 8777261840। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ, সব ডেলিভারি পসিবল আছে। কারণ বাংলাদেশে এক সময় আমরা প্রচুর, মানে এখনো, এখন কমে গেছে, কিন্তু প্রচুর বাচ্চা পাঠিয়েছি বা পাঠাই। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আমরা কি কি দেখবো বেসিক্যালি? আজকে দেখবো হচ্ছে রটওয়েলার আর শিটজু। আচ্ছা, রটওয়েলার এটা তো মনে হচ্ছে আপনার মেলটা। এটা মেল, 11 মাস বয়স। ও, 11 মাস বয়স। এর তো স্টার্ট সার্ভিস নিশ্চয়ই? স্টার্ট সার্ভিস এখনো স্টার্ট করাইনি। স্টার্ট সার্ভিস বাট অ্যাভেলেবেল আছে, 12 মাস হবে তারপর। ওকে, ঠিক আছে। এর একটু ব্লাড লাইনটা সম্পর্কে জানতে চাইবো। এটা প্যাকো, ভমস, পিকুসার ব্লাড লাইন আছে। আচ্ছা, ওকে, দেখে নাও ফেসটা দেখো, এই রিঙ্কেলসটা দেখো ফেসের, মানে সেই লেভেলে। আচ্ছা, 11 মাস বয়স বললেন? 11 মাস বয়স। ওকে, উইথ পেপার তো? উইথ কেসি। আচ্ছা, একটা জিনিস আমার একটু বলবে যে এর সঙ্গে আর মিটিং করানো হবে, মানে যদি মিটিং করাতে কেউ চায় তো সেক্ষেত্রে কি আপনার মানে মিটিং এর জন্য উইথ পেপার হওয়া দরকার আছে? না, সেরকম না, তবে ফিমেলটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ফিমেলের কন্ডিশন যদি ভালো থাকে, মানে দেখো, মানে ফিমেলের তো যাতে একটা বড় ডগ দিয়ে, সেরকম হাই কোয়ালিটির ডগ দিয়ে মিটিং করিয়ে বাচ্চাটা ভালো করবে, সেই প্রডিউস ক্ষমতাটা যদি ভালো থাকে, তার কন্ডিশন ভালো থাকে, তবে আমার কোনো অসুবিধা নেই। পেপার দেখো সবসময় ম্যান্ডেটারি নয় একদম, কারণ পেপার দিয়ে যারা শো করবে বা কি করবে তাদেরই পেপারটা বেসিক্যালি দরকার হয়। আর সবাই এখন শো করে না। একদম একদম, ঠিক আছে। দেখো, খালি ধরে রাখা যাচ্ছে না, কি অবস্থা। আচ্ছা, আচ্ছা, এর মিটিং এর জন্য কিরকম কি চার্জেস যদি একটু বলেন? এটার মিটিং এর জন্য চার্জেস এর ওরকম না। এবার দেখো, যারা মিটিং করাতে আসবে তারা যেটাতে স্যাটিসফাইড হবে, মানে আমাদের এখানে সব জায়গাতেই দুটো অপশন থাকে। এক হচ্ছে তোমার বাচ্চা কন্টাকে মিটিং, আরেকটা হচ্ছে তোমার পিক আপ মানিতে মিটিং। মানে যখন মিটিং করাবে সেই ক্ষেত্রে টাকাটা দিয়ে তারপরে মিটিংটা করিয়ে নিয়ে গেল, আর কোনো বাচ্চার ডিমান্ড নেই, যা বাচ্চা হলো সেটা তার। আচ্ছা, ওই ক্যাশ মানিতে মিটিং? ক্যাশ মানিতে শুধু হ্যান্ডেলিং চার্জ যেটা হয়, হ্যান্ডেলিং চার্জটা দিতে। ওকে, তো ক্যাশ মানিতে ক্ষেত্রে কিরকম কি চার্জেস নেন? ক্যাশ মানির ক্ষেত্রে, ক্যাশের ক্ষেত্রে আমি এটা 25,000। 25,000, সেটা নেগোসিয়েশন করে দেবো, সেটা নিয়ে সমস্যা নেই। আর পিক আপ হলে তো একটা বাচ্চা? পিক আপ হলে তো একটা বাচ্চা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। খালি দেখো, এই দেখো, এর খেলাটাও দেখাচ্ছি, এ বল নিয়ে খেলাটাও দেখাচ্ছি। ও, খালি দেখো। আচ্ছা, বেশিক্ষণ ধরে রাখতে বলবো না, কারণ একে ধরে রাখা যাচ্ছে না। মাথাটা দেখো, একদম মাথা, হেড, হেডটা খালি দেখো, দেখো হেডটা। ও, একদম মানে যেটুকু একদম মানে কি বলা হয়, খুব প্রপার পাঞ্চ। হ্যাঁ, প্রপার পাঞ্চ ফেস। তো ভিডিওর প্রথমেই চলে এসেছে বাচ্চাগুলোর বাবা, তাই তো? ও দেখো, কোয়ালিটি দেখে না, মানে মানে বাবা বা মা সেটা বড় কথা না, কিন্তু কোয়ালিটিটা বড় কথা। খালি দেখো, মানে কি লেভেলের কোয়ালিটি আছে। আচ্ছা, এর বয়স কতদিন প্রথমেই? এর বয়স হচ্ছে 3.5 বছর। আচ্ছা, উইথ পেপার তো? উইথ কেসি, একদম প্রপার শিশু। এর ফেসটা একটুখানি ফার কাটা আছে, তাহলে এখন বুঝতে পারবে। এর তো বয়স মোটামুটি বললেন আপনি? হ্যাঁ, 3.5 বছর। 3.5 বছর। এখনই দেখো একটা আঙুল থাকবে না কিন্তু,
না, এক টাকার কয়েন হাফ যাবে। একদম তাই। একটা 1 টাকার কয়েন তোমার কাছে থাকলে আমি দেখিয়ে দেবো। এটা বলা হচ্ছিল, দেখো যে দেখো হাফ যাবে না, হাফ যাবে না, হাফ একটা যাবে না, দেখো। দেখে না বলি ফেসটা, মানে কিরম কোয়ালিটি। ও আচ্ছা, এ কি মানে যেহেতু মেল, এর তো স্টার সার্ভিস অ্যাভেলেবল? হ্যাঁ, স্টার সার্ভিস अवेलेबल আছে। ওকে। আর স্টার সার্ভিসের জন্য কি কোনো ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়া বলতে স্টার সার্ভিস যদি ধরো কারো কোনো ফিমেলের হ্যাঁ। মানে ধরো একজন কাস্টমারের কাছে আছে, হ্যাঁ তিনি যদি মিটিং করাতে চান সেই ক্ষেত্রে একটু আগে আমাকে জানিয়ে দিতে হবে, একদম। কারণ হ্যান্ডেলার নিয়ে খুব সমস্যা হয় যে এই হ্যান্ডেলার না ওই হ্যান্ডেলার, এর টাইম হবে তোর টাইম হবে না, হ্যাঁ ওইটাই একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আরেকটা যেটা নর্মালি যেটা নিয়ম, হ্যাঁ উনি যদি চান হ্যাঁ। টাকা ঘন্টাকেও করতে পারেন, আচ্ছা উনি যদি চান বাচ্চা ঘন্টাকেও করতে পারেন। ওকে ঠিক আছে। আর একটা জিনিস একটু জানতে হবে, উইথ পেপার হতে হবে এরকম কোনো ব্যাপার আছে? না না না, ওরকম কিছু না। ঠিক আছে, একটু তবে ঘুরিয়ে লাসা সিটসু না হলেই বুঝতে পেরেছি, একটু ঘুরিয়ে দিন। আচ্ছা বডি ওয়েট কি আছে? বডি ওয়েট আছে তোমার অ্যাপ্রক্সিমেট ধরো ওই 5 কিলো। আচ্ছা এটাও তো ট্রাই কালার মনে হচ্ছে দেখে। এটাও ওটাই কালার। ট্রাই কালার, খালি এই বড় হলে এটাই হয় না যে একটু হ্যাঁ, লাইট কালারগুলো কালার ফেড? গুলো একটুখানি স্প্রেড, হ্যাঁ একটু ফেড যখনই করে। মল্টিং শুরু হবে, হ্যাঁ। মল্টিং শুরু হলে কালার একটু fade। ওকে ঠিক আছে একদম। আচ্ছা এর ফার গুলো আপনি কিভাবে মেনটেন করেন বেসিক্যালি? এগুলো বেসিক্যালি দেখো আমাদের তো এতগুলো রয়েছে, মেনটেন করা খুব চাপ হয়ে যায়। হ্যাঁ এই এখন এরকম দেখছো তো, এই বাচ্চাগুলো একটু সেল হয়ে গেলে আমি সব ফার কেটে দিয়ে রেখে দেবো। আচ্ছা মানে এমন ভাবে কাটবো না যাতে স্কিনের সাথে লেগে যায়, একদম। এতটা বড় করে থাকবে হ্যাঁ ওই হিসাবে কেটে দেবো। আচ্ছা, তার মানে ওদের মানে কোনো ওইরকম ভাবে কেটে কেউ যদি রাখতে চায় রাখতে পারে, অসুবিধা? অবশ্যই ও রাখতেই হবে, আচ্ছা কিছু করার নেই। ঠিক আছে। আমাদের এখানে যে পরিমাণ গরম পড়ে, হ্যাঁ আমাদের থেকে কষ্ট ওদের বেশি। একদম একদম। ঠিক আছে। আর অ্যাগ্রেসিভ ভাব তো না হ্যাঁ, একদমই নেই। হয়তো তুমি তো দেখছো দেখো লেজ নাড়িয়েই যাচ্ছে পোল্ট্রি। আমাকে তো প্রথম দেখেছি, মানে এর আগে কোনোদিনই দেখেন না দেখেন ওই যে লেজ নাড়াচ্ছে তোমার কাছে যাক। তো। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলোর মা, এর বয়স কতদিন? এর বয়স এটা ওর ফার্স্ট লিটার। ফার্স্ট টাইম মাদার? হ্যাঁ, এটা তো ওর বয়স হচ্ছে মোটামুটি 2.5 বছর। 2.5 বছর, মানে 2.5 বছরে ফার্স্ট টাইম মাদার হয়েছে। আমি ওকে মানে 3বার সিজন না গেলে মিটিং করাই না। আচ্ছা ঠিক আছে। এরও কোয়ালিটি দেখো, মানে এর একটু ব্লাড লাইনটা যদি একটু বলেন। এর ব্লাড লাইনটা আমাকে একটু দেখে বলতে হবে, আচ্ছা এর ভালো ভাব মনে থাকে না। একদম ঠিক আছে, দেখে না এটা আমি দেখাচ্ছি, সেই এই যে ব্লাড লাইনটা সেই। দেখাচ্ছি। হ্যাঁ কয়েন একদম দেখে না, দাঁড়া মা, এরা একদম একটা, এটারও দুটো মানে পুরোটা যাচ্ছে না। ও দেখো খালি কোয়ালিটি দেখে না। আচ্ছা এর বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট ওই 4.5 কিলো 5 কিলো। আচ্ছা অ্যাডাল্ট আর বাচ্চাদের তো খাওয়ার ফুড হ্যাবিট তো আলাদা আলাদা, এরা কিন্তু একবেলা তোমার ড্রাই ফ্রুট খায়, একবেলা চিকেন রাইস খায়। আচ্ছা আর ভেজিটেবলস কিছু ইউজ করে? ভেজিটেবল আমি কিছু করি না, একটু রাঙা আলুটা ইউজ করি, আচ্ছা তাও রেগুলার নয়। রাঙা আলু যে খুব হাই প্রোটিন থাকে, হ্যাঁ ওই জন্য রাঙা আলু মানে পার ডে না, একদিন অন্তর অন্তর একদিন। ওকে। ভ্যাকসিনেশন সব তো করা? সব ও নিয়ে কোনো সমস্যা Okay, এর মনে হয় ফারটা কাটা আছে না? নেই। হ্যাঁ হ্যাঁ, কেটে দিয়েছি, নাহলে বাচ্চা দুধ খাবে কি? ফিডিং, হ্যাঁ ফিডিং করার এই যে দেখে নাও না, সবই তো এই যে। কাট। হ্যাঁ, একদম পুরো ফার কাটা আছে পুরো। ঠিক আছে। আর আচ্ছা এই ফারটা ঠিকঠাক হতে মোটামুটি কতদিন সময় লাগবে? 4 মাস 4 মাস মোটামুটি ঠিকঠাক একটু গজাতে 4 মাস লাগবে। ওকে। তাও তো ওর পুরোটা সেভাবে কাটা নেই, হ্যাঁ, আমি হালকা হালকা সামনের করে দিকটা, কাটি। হ্যাঁ সামনের আর দিকটা আর নিচটা একটু হ্যাঁ, যাতে নিপলসটা ইয়ে হয় সেই হ্যাঁ, কারণে কাটি। কাটানো হয়েছে। ওকে, নাহলে বাচ্চাগুলো দুধ খেতেও তো না, সমস্যা দুধ হবে। খেতে প্রবলেমের থেকে বড় কথা কি হলো, দেখো মায়ের সঙ্গে সারাদিন থাকছি, হ্যাঁ। ওদের ছোট ছোট নোখ, হ্যাঁ লোম বেশি থাকলে নোখ যদি একবার আটকে যায়, হ্যাঁ। টানাটানিতে দেখবে আঙ্গুল থেকে হয়তো ভেঙে গেল। একদম নরম থাকে না। হ্যাঁ একটু ঘুরিয়ে দিন, এটা আমি দেখিয়ে দিই। এই দেখো ফার দেখে না, মানে এটা বেসিক্যালি এটাও ট্রাই কালার কিন্তু, হ্যাঁ, এটা মানে চকলেট কালারটা এটাতেও আছে মানে। এটাতেও আছে। আচ্ছা মায়ের কালারটাই পুরো পেয়েছে মায়ের না বেশিরভাগ? কালারটাই বেশিরভাগই পেয়েছি। হ্যাঁ, এটা ফিমেলটার পেপারটা না? হ্যাঁ হ্যাঁ, তো ফিমেলটার একটু ব্লাড লাইনটা যদি আপনি বলেন একটু। এখানে ব্লাড লাইনটা হচ্ছে রকিং হিরো হ্যাঁ আর টেস্টি। আচ্ছা আর এখানে দেখো লেখা আছে রকিং হিরোর উপরে হচ্ছে থাইল্যান্ড চ্যাম্পিয়ন, একদম। আর এটা আছে হচ্ছে শুধু চ্যাম্পিয়ন মানে হ্যাঁ। ইন্ডিয়া চ্যাম্পিয়ন আমোজ ম্যাক্স ওকে, মানে চ্যাম্পিয়ন ব্লাড লাইন দুটোই। চ্যাম্পিয়ন ব্লাড। ও ঠিক আছে, দেখে না। একটা রডকে তো প্রথমে দেখিয়েছি, ওর ব্লাড লাইনটাও তো বললাম। এবার ফিমেলটার, আপনার ফিমেলটারও ব্লাড লাইন আমি ব্রটেরও বলবো। এই হচ্ছে বাবার পেপার, মায়ের পেপার তো দেখালাম আমি, বাবার পেপার হচ্ছে এটা। এর একটু ব্লাড লাইনটা আপনি যদি। এর ব্লাড লাইন আছে হচ্ছে তোমার হানিবেল ইজ ক্যান্ডি, হুম আর একটা হচ্ছে অ্যামোজ দ্য মোস্ট ওয়ান্টেড। আচ্ছা এগুলো তো নিশ্চয়ই চ্যাম্পিয়ন। এগুলো চ্যাম্পিয়ন ব্লাড লাইন, এই যে লেখা আছে এখানে দেখো, হ্যাঁ দেখো নোয়েবেলস, হ্যাঁ পাইথন, সিএইচ, হানিবলস, শো, আচ্ছা ক্যান্ডি। ওকে ঠিক আছে। আর একটা জিনিস আমি একটু বলবো, আমি এরকম ভাবে দেখালাম, যদি কেউ চায়
সে এসে হ্যাঁ একদম এসে দেখে অরিজিনাল। নিয়ে যাবে। আমি এখন বার করতে পারছি না, ভেতরে ঢোকানো থাকে, আমার ফোনে তোলা থাকে, হ্যাঁ, সেই কারণেই তো কৌশিক দা মা বাবাকে তো দেখালাম, হুম। এবার বাচ্চাগুলো চলে এসেছে। বাচ্চাগুলোর বয়স কতদিন প্রথমে জানতে চাইবো? বাচ্চাগুলোর আজকে বয়স হচ্ছে তোমার 55 ডেজ। 55 ডেজ। আচ্ছা, উইথ পেপার তো নাকি? উইথ কেসিআইও আছে, কেউ যদি নিতে চায় দিতে পারবো। হ্যাঁ। উইদাউট কেসিআইও আছে, কারণ দেখো সবার তো পক্ষে সম্ভব না সবসময় উইথ কেসিআই নেওয়া, একদম কারণ একটা বাজেটের ব্যাপার থাকে, সেই হিসাবেই আমি সেটা রেখেছি ওরকম করে। ঠিক আছে। ফার্স্ট যেটা আমি জানতে চাইবো, সিটজু আর লাসা নিয়ে খুব সমস্যা, কারণ প্রচুর প্রচুর প্রচুর। প্রচুর কন্ট্রোভার্সি, হ্যাঁ, প্রচুর, এবার তারপর আবার লাসা সিটজু এখন এসে গেছে, আরো বেশি কন্ট্রোভার্সি। আরো বেশি কন্ট্রোভার্সি। তো সেই ক্ষেত্রে যেহেতু অরিজিনাল সিটজু, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে কি করে লোকে বুঝবে, সেইটা যদি একটু বলো। লোকে বুঝবে সবার আগে একটাই কথা বলবো, যেটা হচ্ছে 15,000 টাকা 16,000 টাকায় যেসব ব্রিড মানুষ কিনছে, হুম। সেগুলো কোনোটাই অরিজিনাল না। 100% গ্যারেন্টি, 100 না 200% গ্যারেন্টি। কারণ 15-16,000 টাকায় অরিজিনাল সিটজু হয় না। একদম। অরিজিনাল সিটজু মিনিমাম 20,000, 22,000, 25,000 এইসব রেঞ্জই হয়, হ্যাঁ। আরো বেশি। মানে হ্যাঁ। যত ভালো কোয়ালিটি, যত ভালো ব্লাড লাইন, তত ভালো প্রাইস। আচ্ছা, যত গুড় তত মিষ্টি, একদম পরিষ্কার কথা। একদম। এবার বোঝার নিয়ম, হ্যাঁ দুটো বাচ্চা আমার হাতে রয়েছে, তুমি নিজেও অনেক ভিডিও করেছো, হ্যাঁ নিজেও জানো। তুমি এবার এই বাচ্চাগুলো, 3টে বাচ্চা আপাতত এনেছি, 3টেই মেল, হ্যাঁ। আরো 3টে আসে আমার কাছে, আচ্ছা। একটা মেল আরো 2টো ফিমেল। আচ্ছা। তা এই বাচ্চাগুলো দেখে তুমি অলরেডি বুঝতে পারবে আমি হ্যাঁ। ঘোরাতে পারছি না। হ্যাঁ, দেখ, প্রথমে একটু কালারটা সম্পর্কে বলে দিই। এটা একটু ডার্ক শেডের উপর আছে, এটা একটু লাইট Light শেড, কিন্তু shade। দুটোই ট্রাই কালার, একদম আগেই বলে। 3টেই টাইগালা। তিনটেই ট্রাই কালার, ঠিক আছে। আচ্ছা, একটু তো যেটা দেখো মুখ মাথার কথা হ্যাঁ, বলি, exactly। যেটা শিটজোর ক্ষেত্রে হয়, এদের মুখ মাথাটা দেখো, তুমি হ্যাঁ। বুঝতে পারবে, দেখলে দেখো নাক নেই, একদম নেই। লাসা শিটজুর ক্ষেত্রে এটা হবে না, বা লাসার ক্ষেত্রে এই জিনিসটা হবে না। সবকিছু ছাপা মানেই কিন্তু লাসা মানে শিটজু নয়, আর লোম আছে মানেই শিটজু নয়। একদম। মানে এটা আপনারা ছোটবেলা থেকেও বুঝবেন না, বড় যখন হবে 5 মাস 6 মাস 7 মাস যখন বয়স হবে, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। কিন্তু তত দিনে অলরেডি আর কিছু করার থাকবে না। হ্যাঁ, মানে এটাই সিচুয়েশন হলো, বাইরে, হাতের বাইরে। situation হাতের বাইরে। হ্যাঁ, কারণ একটা যারাই- বাচ্চাকে নেওয়ার মানে 14-15 বছরের তো কমিটমেন্ট অবশ্যই। অবশ্যই এটা বাচ্চা নেওয়া মানে হচ্ছে একটা 14-15 বছর বলে নয়, বছর বা দিনের কোনো ব্যাপার নয়। হ্যাঁ। যতদিন আছে ততদিন তাকে সেভাবেই রাখতে হবে। হ্যাঁ, একটা মায়ার বাঁধন পড়ে যায়, একদম সেই জায়গাতে গিয়ে আপনারা পরে বুঝতে পেরেও তাকে যে আপনি রিটার্ন করবেন, বা সেই বিডার যার থেকে আপনি নিয়েছেন তাকে বলবেন, সেটা আপনার মানে বলতে পারবেন। এটাই হলো ব্যাপার। আর একটা জিনিস, আমি এখনকার কিছু মানে শুধু যে ব্রিডারদের দোষ সেটা বলবো না, কিছু কাস্টমারেরও অবশ্যই কাস্টমারের হ্যাঁ, দোষ আছে, অবশ্যই দোষ আছে। কেনার সময় যতটা পারে নেগোসিয়েশন করে নেয়, ভাবে আমি খুব বেশি প্রফিট হয়ে গেল ব্যাপারটা। মানে আমি একটা, যদি মনে করুন আপনার ক্ষেত্রেই ধরছি, যদি মনে করুন একটা বাচ্চা আপনি এটা যাই দাম রেখেছেন, সেটার জায়গায় আপনি মোটামুটি 10,000 টাকা কম বলে বা 5,000 টাকা কম বলে শুরু করবে, এবার সেটা লোকে ভাবছে যে অনেক বেশি, এবার সেটা পেলো না, অন্য জায়গায় পেয়ে গেল, সেটা মানে অনেক বেশি প্রফিট হয়ে গেল। কিন্তু সেটা যে অরিজিনালি প্রফিটটা হলো না, সেটা যখন বুঝছে তখন তখন কিছু করার থাকবে না। এবার মুদ্রা ব্যাপারে একটা কথা বলি, দেখো দেখো জিন্সের প্যান্ট মানুষের অনেক দামি দামিও পরে, হ্যাঁ অনেকে আবার সেই ব্র্যান্ডই পরে কম। হ্যাঁ। মানে একটা হয় হচ্ছে ফার্স্ট কপি, একটা হয় হচ্ছে অরিজিনাল। হ্যাঁ তুমি অরিজিনালটা কিনতে যাবে, ধরো একটা পেপের জিন্স কিনবে, তুমি হ্যাঁ। একটা অরিজিনাল কিনতে যাও 3,000, 3,500, 4,000 তার উপরে দাম। হ্যাঁ একটা ফার্স্ট কপি কিনতে যাও 1,200 টাকা 1,300 টাকা দাম। এদের ক্ষেত্রেও সেই, মানে এটা যদি তুমি কিনতে চাও সেই ক্ষেত্রে যেই দামটা হবে, হ্যাঁ, এটা লাসা সিটজু বা লাসা ছাপা মানে বাই কালার যেটা হয়, হ্যাঁ। সেটা কিনতে গেলেও ওই জিনিসটাই হবে। ঠিক আছে, এবার এদের ফুড হ্যাবিট একটুখানি জানতে চাইবো। এরা ছোটবেলা থেকে তোমার একদম ডে 1 থেকে রয়্যাল ক্যানেলের দুধ খেয়েছে। আচ্ছা আমার কাছে কৌটো আছে, আমি দেখিয়ে দিতে পারি। হুম। রয়্যাল ক্যানেলের দুধ খেয়েছে, হুম। প্লাস মায়ের দুধও খেয়েছে। আচ্ছা, ওই মানে জিরো ডেজ আমি যেটা। হ্যাঁ 0 ডেজ, আমি হ্যাঁ। ওটা বরাবরই ফিডিং করি, মানে আমি এদেরকে কোনো দিক থেকে কোনো কমতি রাখি না। আচ্ছা, দেখো আমি যাকে দেবো সেও তার কাছেও যেন গিয়ে বাচ্চাটা তো ভালো থাকতে হবে। একদম একদম। একটা রয়্যাল ক্যানেলের দুধ 3200 টাকা দাম, হ্যাঁ জানি। আমি 4টে ফাইল খাইয়েছি। হ্যাঁ। প্লাস এখন খাচ্ছি হচ্ছে রয়্যাল ক্যালিন মিনিস্টার। আচ্ছা, ওকে। আর এদের খাওয়ার পরিমাণটা যদি একটু বলেন, মানে মোটামুটি। খাওয়ার পরিমাণ আমি তোমাকে বলে দিচ্ছি, আমি খাওয়াই হচ্ছে এক একজনকে ওই সেরেল্যাক্সের যে চামচ আছে, হ্যাঁ ওই চামচে 2 চামচ করে এক এক বেলায়। আচ্ছা। ওটা গরম জলে, একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিই, হ্যাঁ একটু ভিজে গেল ভালো মতো, হ্যাঁ। তারপর দিয়ে দাও খেতে। ওকে। মানে মোটামুটি একটা প্যাকেট কতদিন চলে আপনার মোটামুটি একটা বাচ্চার ক্ষেত্রে? তা যদি 1 কিলোর প্যাকেট বলো, হ্যাঁ 6টা বাচ্চায় 4 দিন ম্যাক্সিমাম। আচ্ছা। 6টা বাচ্চার ক্ষেত্রে বলছি। হ্যাঁ এবার যদি সেই জায়গাতে তোমার একটা বাচ্চা থাকে, হ্যাঁ। সেই জায়গাতে ওটা অনেকদিন চলবে, আরো 5টা তুমি হিসাব করে নাও। একদম একদম। ঠিক আছে। আচ্ছা, আর গরমের জন্য আপনি বাচ্চাদের কিছু আলাদা করে কেয়ার কিছু? আলাদা করে বলতে একটু এসিতে রাখি,
মানে আচ্ছা সব সময় নয়, আমি যখন এসি চালাই ঘরে, ধরো হুম। দুপুরবেলা রাত্রিবেলাতে, আচ্ছা ওদের মা বাবাও এখানেই আমার কাছেই আছে, আচ্ছা বা আদার্স আরো শিটজু আছে, হ্যাঁ। পম আছে, সেইগুলোরও সব এসিতেই রাখি। আচ্ছা আর রটওয়েলার যেগুলো আছে ওগুলো নর্মাল ওয়েদারেই থাকে, আমার পুকুরের সামনেই বাড়ি, বুঝতেই পারছো, একদম। আমার প্রচুর হাওয়া এই বাড়িতে, দেখো। ওদের কোনো সমস্যা হয় না, যেহেতু মানে সব হাই স্পিডের ফ্যান লাগানো, যেহেতু ওরা মানে স্মুথ কোটের কুকুর, তো হ্যাঁ। ওদের অত অসুবিধা হয় না। আর সব বড় বড় ঘর, তুমি দেখতেই পাচ্ছ, এক একজন দুজন দুজন করে মানুষ থেকে যেতে পারবে এক একটা করে। ঠিক আছে। আর বডি ওয়েট মোটামুটি এখন? এর বডি ওয়েট ম্যাক্সিমাম 1 কিলো 300-400। 1 কিলো 300-400। ঠিক আছে, এবার উইথ পেপার আর উইদাউট পেপার দুটোরই দাম। দামটা যদি আমি স্পেসিফিক্যালি বলি না, হ্যাঁ মানে বলতে চাই না, হ্যাঁ তাও বলছি, কারণ সবাই বলছে যখন। হ্যাঁ। তো সেটা হচ্ছে, আমি উইথ কেসিআই বাচ্চা রেখেছি 24,000, আচ্ছা উইদাউট রেখেছি তো 21,000। আচ্ছা। তোমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আমাকে কন্ট্যাক্ট করে, হ্যাঁ তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট 1,000 টাকা ডিসকাউন্ট। তার থেকেও বড় কথা হচ্ছে, যদি আমার পক্ষে আরো সম্ভব হয় কিছু অন্তত ডিসকাউন্ট করে দেওয়ার আমার দিক থেকে, হ্যাঁ। আমি সেটা চেষ্টা করব। কিন্তু কেউ যদি এখন আমাকে বলে যে 15,000, 16,000, 18,000 আমায় দাও, হ্যাঁ। আমি দিতে পারবো না, পরিষ্কার বলে দিলাম। একদম ঠিক আছে। না, কোয়ালিটি ব্লাড লাইনের দাম হয়, অবশ্যই। সেই দামটা দিতেই হবে, আমি চিরকালই সেটাও মেনে এসেছি। আচ্ছা, আরেকটা জিনিস, সিটজুর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি মানে লোকে চায়, যারা কিনতে চায়, তারা বেশিরভাগই ফ্ল্যাটে থাকে, কম স্পেস, হুম। তো সেক্ষেত্রে কি সিটজু একদম ওই appropriate? জায়গাটাই অ্যাপ্রোপ্রিয়েট। মানে তোমার ফ্ল্যাট বাড়ির জন্য, মানে যারা ফ্ল্যাটে থাকে, ধরো আমি কথার কথা বলছি, আমার একটা 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, 1 BH, হ্যাঁ ঠিক আছে, সেই জায়গাতে তুমি শিটজু রাখো, শিটজু বড় হবে না, ছোট ব্রিড, ওরাও খেলতে পারবে, ঘুরতে পারবে, তোমারও শখ পূরণ হলো, ভালো মেম্বার বাড়িতে এলো, এই জিনিসটা করতে পারো। ফ্ল্যাটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শিটজু। শিটজু বলো, পাক বলো, যে কোনো ছোট ব্রিডই, তবে বিগেলটা বলবো না, কারণ বিগেল প্রচন্ড হাউন্ড করে, হ্যাঁ। আর তারপর হাইপার অ্যাক্টিভ, খুব ছোট, যে 1 BHK ফ্ল্যাটে ওকে মেনটেন করা খুবই সমস্যা। ইম্পসিবল হয়। এগুলো যেরকম কি, এরা তোমার সঙ্গে সারাদিন থাকবে, খেলবে, ঘুরবে, গায়ে বসে থাকবে, কোলে বসে থাকবে, কোনো সমস্যা নেই। আর বেসিক্যালি যারা, চেল্লালে অন্যটাকে শুনতে পাবেন, এটাই হলো সব থেকে বড় কথা। আর বেসিক্যালি খুব মানে ফিমেলদের ক্ষেত্রে খুব ফেভারিট, কারণ ঝুটি বাঁধে, হ্যাঁ, হ্যাঁ। ফার গুলোকে বড় করে। একদম একদম। একটু মেনটেনেন্স হাই, এটা ঠিক, একটু মেনটেনেন্স হাই। তবে তুমি যদি দিনে 2বার করে নিজেই চুলটা আঁচড়ে নাও ভালো করে, হ্যাঁ। তাহলে তোমার দরকার পড়বে না অন্য লোক দিয়ে গ্রুমিং করা। এবার দেখো চলে এসছে আরো 3টে বাচ্চা। লিটারে কি টোটাল 6টা বাচ্চা ছিল? লিটারে টোটাল 6টা বাচ্চা ছিল, দুটো আচ্ছা। ফিমেল আছে, এই দুটো ফিমেল আছে, আচ্ছা এটা মেল আছে, আর আচ্ছা। বাদ বাকি যে 3টে আগে দেখালাম হ্যাঁ। সেটাও মেল আছে, আচ্ছা। 3টেই এই ফিমেল দুটোর কালারটা একটু অন্যরকম না? ফিমেল দুটোর কালার একটু হ্যাঁ। অন্যরকম। ও দেখে নাও পরিষ্কার, বয়স তো সেমই, একবার বয়স একটু same, একটু ঘুরিয়ে দিতে বলবো। বডি ওয়েট কি সেম? না, বডি ওয়েট কম, ফিমেলের সঙ্গে মেলের তুলনা করলে চলবে না, একদম। ফিমেলের থেকে মানে মেলের থেকে ফিমেল একটু আন্ডারই হয়। আচ্ছা, এদের বডি ওয়েট মোটামুটি? এর বডি ওয়েট মোটামুটি ওই 1 কিলো 1 কিলো 100 ওরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এরা তো বেশি বাড়বে না? না না না, এর মা বাবার বডি ওয়েট কিরকম? আমার সব মিনি শিটজু, আচ্ছা বড় কিন্তু একটাও না, সব মিনি। আচ্ছা। তোমাদের মা বাবাকে দেখাবো আমি হ্যাঁ। একটু বাদে, তখনই বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, দেখে নাও। এর কালারটা খুব, এটা বেশিরভাগটাই কিন্তু হোয়াইটের ওপরে আছে। হোয়াইটের ওপরে আছে, এটা ইউনিক হ্যাঁ, কালারটা। এই কালারটা একটু আর দেখো ইউনিক। এখনো কালার কিন্তু আসছে, এই যে হ্যাঁ। এখানে লোমটা যখনই মল্টিং হবে, এই কালারটা এখানে খুলবে। একদম। আর এটাও দেখো, এটাও লাইট কালারের উপরেই আছে, কিন্তু এটা ট্রাই কিন্তু এটা কালার। tri-color। হ্যাঁ, এটা ট্রাই কালার। আর এটা তো দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড ট্রাই কালার যেরকম ছিল, আছেই সেরকম। এটা তো মেল আছে? এটা মেল। আচ্ছা, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু ফুল চকলেট। চকলেট। আচ্ছা, এটা পুরো চকলেট কালার, দেখে না। আচ্ছা, একটা জিনিস জানবো, এই যে লাসা সিটজু বলুন বা লাসা বলুন, এদের থেকে কি এর ফার কোয়ালিটি কিন্তু অনেক অনেক ডিফারেন্স। আচ্ছা অনেক কিরকম difference। একটুখানি বলতে এদের শিটজুর যে ফার কোয়ালিটিটা হয়, লোমের যে বড় হলে, বা ধরো ছোটবেলাতে এই বয়সেই ওদের লোমের যা লেয়ার আছে, হ্যাঁ এবার একটা লাসা শিটজু বাচ্চা বা একটা লাসা বাচ্চা, হ্যাঁ সেই লোমের লোম কোয়ালিটি বা ওদের গ্রোথ তা সেরকম হবে না। আচ্ছা। আরেকটা জিনিস বলছি, এই বয়সে দেখবে লাসা শিটজু ক্রস বাচ্চা বা লাসা বাচ্চা হ্যাঁ। বাচ্চা অনেক বড় হয়ে যায়, হ্যাঁ অনেক বড় হয়ে যায়, যে ক্ষেত্রে শিটজু কিন্তু হবে না, একদম। কোনোদিনই হবে না। আরেকটা জিনিস যেটা আমার মাথায় এলো হঠাৎ, যদি যারা ট্রাভেল করো তাদের জন্য কিন্তু সিটজু খুব ভালো, খুব ভালো। কারণ খুব ইজি, খুব একটা বেশি বডি ওয়েট হয় না, না। কোলে কোলেই চলে কোলে যাবে, কোলে চলে যায়। কোনো বাস্কেটের দরকার না। নেই, কিচ্ছু দরকার নেই, এটা কোলে কোলেই হাতের চলে কোলে কোলেই চলে যাবে। আর শান্ত তো এই বিষয়ে তো কোনো, না না, এই যে
শান্ত বলতে ওই কোলে আছে তাই শান্ত। হ্যাঁ ওই ঘরে তুমি ছেড়ে দিলে দেখবে মানে মানে পা দৌড়াচ্ছে এদিক ওদিক, কোনো কুলকিনারা নেই। হ্যাঁ মায়ের সাথে বাবার সাথে সব ভেতরে তো আরো অনেক আছে, হ্যাঁ। সবার সাথে খেলাধুলা, ওই ল্যাজ ধরে টানছে, ওই ওই করে যায় সারা। ঠিক আছে ঠিক কিন্তু আছে। এসিটা কিন্তু একটু দরকার, একটু আগেই দরকার। বলে দিলাম হ্যাঁ। এসিটা কিন্তু একটু দরকার খুব গরমে। আমরা যেই টাইমটা এসিতে থাকি রাত্রিবেলা দুপুরবেলা, হ্যাঁ। সেই টাইমটা। আচ্ছা, আরেকটা জিনিস আপনি একটু আগেই বলছেন ফার মেইনটেনেন্স, এই ফার মেইনটেনেন্সের জন্য কি কি করতে হয়? ফার মেনটেন্সের জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, হাবি জাবি ওষুধপত্র কিছু দরকার পড়ে। আচ্ছা। তুমি যদি রেগুলারই, যিনি নেবেন ধরুন, হ্যাঁ তিনি যদি একটু রেগুলার বেসিক দিনে দুবার টাইম করে হ্যাঁ একটু খালি নিজেই আছড়ে নেন, হ্যাঁ মানে ভালো করে যদি চিরুনি দিয়ে দেখবে যেরকম আমরা চুল আছে হ্যাঁ। ওদেরটাও যে একটু ভালো করে আঁচড়ে দেওয়া যায়, সেই জিনিসগুলো আর আসবেই। আর দেখো চলে এসছে ফিমেল রডটা, কতদিন বয়স আছে এর? এর বয়স তোমার ওই 4 বছরের কাছাকাছি। আচ্ছা, এর মানে একবারও বেবি হয়েছে? একবার হয়েছে, তারপরে মিটিং আর করাইনি, এইবার করাবো, এই সিজন ঢুকবে। ও দেখে নাও খালি, বোন স্ট্রাকচার দেখো, এ তো উইথ পেপার নাকি? হ্যাঁ, উইথ কেসি। আচ্ছা, এর পেপার ব্লাড লাইনটা একটুখানি জানতে চাইবো। এই যে ব্লাড লাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা, পরিষ্কার, পুরো পেপারটাই দেখিয়ে দিচ্ছে, দেখে নাও পুরো। ওকে, একটুখানি আপনি ব্লাড লাইনটা এবার আস্তে আস্তে বলে দিন আমায়। এটার ব্লাড লাইন হচ্ছে তোমার রিক ড্যারেল, আচ্ছা ফার্নান্ডো ব্ল্যাক পাওয়ার ভম টিজি, আচ্ছা। আরেকটা হচ্ছে ওকি সিএইচ দিওয়ানা সুলতান। ওকে ঠিক আছে, সবই তো চ্যাম্পিয়ন সব নিশ্চয়ই। চ্যাম্পিয়ন ব্লাড। ওকে, দেখে না আমি একটুখানি কাছ থেকে সবগুলোকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এর পুরো ব্যাপারটাই সামনে থেকে দেখিয়ে দিলাম, এ দেখো। ঠিক আছে, এবার একটা জিনিস যেটা আমি মানে সবসময় জিজ্ঞেস করে থাকি, রডের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি মানে জানতে চায় লোকে, যে রড খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? অ্যাগ্রেসিভ বলবো না, অ্যাগ্রেসিভ তো হয়, ঠিক কথাই এটা। হ্যাঁ। অ্যাগ্রেসিভ হয় না আবার এটাও বলবো না। আচ্ছা। কারণ হচ্ছে গিয়ে দেখো, তুমি যেভাবে কুকুর মেনটেন করবে, হ্যাঁ। তুমি যেরকম ওদেরকে রাখবে, সোশ্যালাইজেশনটা সবার আগে দরকার। আচ্ছা, তুমি তো বসে আছো, এটা আমার কাছে ফিমেলটা, তোমার কোনোদিন দেখা নেই দেখেছো একটা কিছু করেছে, এতক্ষণ আমার কাছে আদর খাচ্ছিল। এতক্ষণ তোমার কাছেই আদর খাচ্ছে। হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে তুমি মেনটেনেন্স যেরকম করবে, হ্যাঁ। তাদের সোশ্যালাইজেশনটা সবার আগে দরকার। তুমি ধরো কেউ কোনো কাস্টমার রট হুইলের বাচ্চা নিলে, হ্যাঁ ভ্যাকসিন যখন কমপ্লিট হয়ে যাবে, ধরো মিনিমাম 6 মাস বয়সের পর থেকে তার উচিত হুম সব থেকে ভালো কাছাকাছি স্টেশনে গিয়ে বাচ্চাটাকে বসিয়ে রাখা। আচ্ছা স্টেশনে হাজার একটা লোক যাতায়াত করে, হ্যাঁ তারা আদর করবে, ওরা দেখবে শুনবে, এই জিনিসটা ওদের মনের মধ্যে থাকবে। হ্যাঁ ওরা দেখবে ওই বাইটিং টেন্ডেন্সি বা অ্যাগ্রেসিভ ওই জিনিসটাই ভুলে যাবে। একদম। আর ব্লাড লাইন সবার আগে হচ্ছে ব্লাড লাইন কথা বলে, ব্লাড লাইন যেরকম তোমার কুকুর সেরকম হবে। এটা মানে এটা মানে রতন টাটা থেকে দেখে আসছো যেরকম, তার ব্লাড লাইনটা এই এই জিনিস মানে হিসাব একই। একদম একদম, সত্যি ব্লাড লাইন কথা বলে, কারণ যেরকম ব্লাড লাইন হয়, এই যে কুল টেম্পারমেন্ট, এটা অনেকটাই ব্লাড লাইনের উপরও ডিপেন্ড করে কিরকম যাচ্ছে। আসো এদিকে, আসো এদিকে। ওকে ঠিক আছে, একটুখানি এর ফার বা এর, আচ্ছা এর এটা মেইনটেনেন্সের smooth জন্য কি করেন বেসিক্যালি? এর মেনটেনেন্স কিছুই করি না, নর্মালি যেরকম পাখায় থাকে, এর এসি লাগে না। আচ্ছা এদের এসি লাগে না, আমার ঘরে তুমি দেখিয়েও দিতে পারো, আমার হ্যাঁ। সব ঘরে হাই স্পিডের পাখা দেওয়া। আচ্ছা ওদের রেগুলার দুবেলা করে, একটুখানি খুব গরম পড়লে দুবেলা গা ধুয়ে দিই, ব্যাস। দুটো পম বাচ্চা আছে, অরিজিনাল টয় পম। একটা আছে অফ হোয়াইট কালারের, আচ্ছা এটাকে তোমার হোয়াইটিশ যেটাকে বলা হয় ফন কালার, একদম। ওই কালারের। আরেকটা আছে ব্ল্যাক ট্যানের ফিমেল, আচ্ছা একটা মেল একটা ফিমেল, এই দুটো বাচ্চা আছে। বাচ্চার বয়স হচ্ছে আজকে 50 দিন করে। আচ্ছা ওর ভিডিওটাও আমি তোমাকে করে দেবো, তুমি তো হ্যাঁ। করেই নেবে। হ্যাঁ তা ওটা আছে আমার এক দিদির বাড়িতে, বেসিক্যালি আমি তো পম করি না, হ্যাঁ আমার নিজের দিদির বাড়িতেই আছে। আচ্ছা, তো ওর মানে মোটামুটি পমের কি উইথ পেপার? না, ওটা উইদাউট কেসিআই। উইদাউট কেস? Without case। ঠিক আছে ঠিক আছে, কিন্তু অরিজিনাল পম। অরিজিনাল পম। আচ্ছা, মা বাবা দেখতে চাইলে? মা বাবা দেখতে চাইলে দেখিয়ে দেবো, কোনো আচ্ছা। অসুবিধা নেই। ঠিক আছে, আর বাচ্চাগুলোর বয়স কতদিন বলেন? বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 50 দিন। 50 দিন। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 3টে কমপ্লিট হয়ে গেছে, ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন একটাও হয়নি, এই ওয়েদারের প্রবলেম। আচ্ছা ওকে, আর মোটামুটি কি খাচ্ছে? খাচ্ছে রয়্যাল ক্যানের মিনি স্টার্টার। হ্যাঁ, আর আপনার মোটামুটি দাম কি কিছু ঠিক করেছেন? দাম আমি রেখেছি 20,000 টাকা করে। আচ্ছা তোমার চ্যানেলের থ্রুতে যারা আসবে, হ্যাঁ ইনস্ট্যান্ট 2,000 টাকা ডিসকাউন্ট। ওকে ঠিক আছে, আর বাকি তো আপনার ট্রান্সপোর্টেশন যদি কেউ দূর থেকে নেয়, ওটা সেগুলো তো সেটা আপনার আমি সঙ্গে করে দেবো, হ্যাঁ অসুবিধা নেই। কথাবার্তা তো বলে দেবেন, আর লোকাল হলে তো ডেলিভারি, লোকাল হলে তো আমিই করে দেবো। হ্যাঁ ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, আর পমের ক্ষেত্রে একটা জিনিস একটু জানতে চাইবো, যে মানে অরিজিনাল পম আর এই যে এখন যেটা ওইটাতেও যে সমস্যাটা কালচার পম, এইটাতে একটা আবার কালচার টয়ও আছে, বলে হ্যাঁ। অনেকে দেখবে টয় কালচার, হ্যাঁ টয় কালচার মিক্স, মানে শিটজুল আসার যে প্রবলেম, এদেরও সেই প্রবলেম। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিরাম কি? এটা ব্যাপার হচ্ছে, দেখো অরিজিনাল পম তোমায় বুঝতে হবে হচ্ছে প্রথমে বাচ্চার বয়স আর বাচ্চার সাইজ, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে গায়ের লোমের ফার, যেটা কোট থাকে, লোমের কোট। আর দ্বিতীয়ত 3 নম্বর হচ্ছে গিয়ে বাচ্চার হাঁটা চলা।
আচ্ছা একটা অরিজিনাল টয় পম বাচ্চা কোনোদিনও একটা কালচার টয় অথবা কালচার পম যেরকম দৌড়ায় ওরকম দৌড়াবে না, ওদের স্টেপিং এর মধ্যে পার্থক্য থাকে। আচ্ছা ঠিক আছে, বাকিটা তো আপনার থেকে বাকিটা আমি সব বলেই দেবো, বলেই দেবেন। আর মেইনটেনেন্স কিভাবে করতে হয় সেই সমস্ত সব বলে দেবো, সব ওই সব শিটজুর মতোই মেনটেনেন্স। একটু যদি দুবেলা নিজেরা বাড়িতে আঁচড়ে নেয় হ্যাঁ তাহলে গায়ের জটফট গুলো একটু কম পড়ে। যদি মনে করেন যে হ্যাঁ খুব জট পড়ে গেছে, কষ্ট পাচ্ছে, গরমে অসুবিধা হচ্ছে, আমার মতে লোমটাকে কাটিয়ে দিন। আচ্ছা কারণ নতুন লোমটা কাটালে কিন্তু ওদের নতুন লোমটা উঠবে। আর শিটজু আর পমের ব্যাপার হচ্ছে লোম কিন্তু ওদের মাটিতে বা ঘরে ঘুরে বেড়ায় না গোল্ডেনের মতো। হ্যাঁ ভারী লোম। ওদের লোম ভারী হয়, ওদের গায়েই আটকে থাকে, যেই কারণেই কিন্তু জটটা পড়ে। একদম ঠিক আছে। আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, এখন ওদের বডি ওয়েট কি আছে আর বড় হলে কি হতে পারে? এখন বডি ওয়েট আছে খুব জোর হলে তোমার 700 গ্রাম, আচ্ছা আর বড় হলে 800 গ্রাম, বড় হলে তোমার 2 কিলো 2.5 কিলো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে ফুল অ্যাডাল্টে? ফুল অ্যাডাল্ট। ঠিক আছে, সমস্ত কিছুই তো বললাম। এবার এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি একটু আমি জানতে চাইবো। আমার বাড়ি হচ্ছে বেলঘরিয়া। হ্যাঁ মানে যে কোনো দিক দিয়ে আসতে গেলে বেলঘরিয়া সবার সুবিধাই হবে। একদম। কেউ যদি তোমার সাউথের সাইড দিয়ে আসে, কেউ যদি মেট্রো ধরে সোজা বড়নগর নামবে, হ্যাঁ। বড়নগর ধরলে আমার বাড়ি 5 থেকে 7 মিনিট। আচ্ছা আর যারা বেলঘরিয়ার আশেপাশে থাকে বা সোদপুর থেকে বা ধরো নৈহাটি কল্যাণী থেকে যারা আসবে, একটাই ট্রেন সোজা বেলঘরি। একদম বারাসাত থেকে বা ওই সাইড থেকে যারা আসবে তাদেরও ওই মধ্যমগ্রাম বারাসাত হয়ে বিরাটি হয়ে ঢুকে যাবে, হ্যাঁ একদমই কাছাকাছির মধ্যেই পড়বে, অসুবিধা কিছু হবে না। আর তো আমার কন্ট্যাক্ট নাম্বার 8777261840 দিয়েই দিলাম। হ্যাঁ এখানে ফোন Display- করলে আমি লোকেশন সব পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা। ঠিক আছে। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি তোমার দেখো কাছাকাছির মধ্যে যেগুলো হবে, আপ হ্যাঁ। টু 30 কিলোমিটারের মধ্যে যেগুলো হবে ওগুলো ফ্রি অফ কস্ট আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। বা আমি পারলে সব থেকে ভালো আমি নিজে গিয়েই করে দিই। হ্যাঁ কিন্তু যদি যেগুলো বাইরে হবে বা দূরে হবে হ্যাঁ। সেগুলোর ক্ষেত্রে সামান্য কিছু চার্জেস লাগবে। আর একটা লাস্ট কোশ্চেন, যেটা সব ক্ষেত্রেই করে থাকি, যদি মনে করুন আপনার থেকে কেউ নিল, হুম। নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, অবশ্যই। তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, তারপর আপনার মোটামুটি মেটিং সাপোর্ট, ডক্টর সাপোর্ট, এইগুলো কি আপনার থেকে পসিবল? কেউ যদি নাও নেন হ্যাঁ তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা আমাকে আপনি সারাদিনই ফোন করতে পারেন, হ্যাঁ। যখন যে কোনো দরকারে। আমি ভোরবেলা 5টার সময় শুই, হ্যাঁ তার আগে পর্যন্ত আমাকে ফোন করবেন, আবার সকালবেলাতে 8টার পর থেকে করবেন, আমাকে পাবেন সবসময় অ্যাভেলেবেল। অনেক সময় হয় হ্যাঁ কোনো কাজে ব্যস্ত আছি, ধরতে পারলাম না, হ্যাঁ। আমি রিটার্ন ব্যাক করে দেবো, কোনো অসুবিধা নেই। যতটুকু দেখো সবকিছু তো আমরা মানে ডাক্তারের মতো জানি না, একদম যেইটুকু আমি নিজে জানি সেইটুকু আমি সাপোর্ট করে দিতে পারবো। আদারওয়াইজ আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ডাক্তার সাপোর্ট সেরকম কিছু লাগে, আমি কিছু লোকের মানে কিছু ডাক্তারের নাম্বারও প্রোভাইড করে দেবো ইনস্ট্যান্ট চিকিৎসার জন্য। ওকে। আর মোটামুটি মিটিং ফিটিং এর ব্যবস্থা তো আপনার? হ্যাঁ হ্যাঁ, মিটিং এর ব্যবস্থা আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। সমস্ত breed তো? শিটজু বলো বা তোমার রটওয়েলার বলো, হ্যাঁ। গোল্ডেন রিট্রিভার বলো, হ্যাঁ। ভালো গোল্ডেন রিট্রিভার মেল আমার বন্ধু বান্ধবের কাছে আছে যারা হ্যাঁ। ভালো ব্লাড লাইনে, সেখান থেকে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক।